চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার কথা বলা হয়েছে সেটা শেখাবো। আজ শিখবো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো অঙ্ক কয়টি, অর্থাৎ সংখ্যা প্রতীক কয়টি? তো অঙ্ক বা সংখ্যা প্রতীক অঙ্ক হলো 10টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 1 থেকে 9 পর্যন্ত এবং একটি 0, এগুলোকে বলা হয় অঙ্ক। কি বলা হয়? অঙ্ক। আর এই অঙ্কগুলোকেই বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা লিখতে আমাদের এই অঙ্কগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় কিন্তু 9। সবচেয়ে বড় অঙ্কটি 9। ঠিক আছে, এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি হলো 9। এখন এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কোনটি? এখন আমরা যদি বলি ছোট অঙ্ক 0, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু 0 দ্বারা কোনো সংখ্যা কিন্তু শুরু হয় না। 0 দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। ঠিক আছে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 1। ঠিক আছে, এখন আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি, সেক্ষেত্রে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9। আরেকটা বিষয় জেনে রাখো, এই সবগুলো অঙ্ককে আমরা সংখ্যা বলতে পারি। কেমন? অঙ্ককে সংখ্যা বলা যায়, কিন্তু সংখ্যাকে কিন্তু অঙ্ক বলা যায় না। অঙ্ক দ্বারা সংখ্যা তৈরি হয়। অর্থাৎ যদি আমি এখানে 10 লিখি, এই 10 একটি সংখ্যা। 10 কিন্তু অঙ্ক নয়, কিন্তু 9 একটি অঙ্ক, 9 একটি সংখ্যা। ঠিক আছে, এখন আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে দেখো, আমরা লিখি সংখ্যা, আর হলো এটা হলো বৃহত্তম, এটা হলো ক্ষুদ্রতম। ঠিক আছে, এখন সংখ্যা বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমরা লিখলাম। এখন সংখ্যা যদি লিখি এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে একটা 9, আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1। কেমন? কারণ শুধু শূন্যর কোনো দাম নেই। 0 যখন কোনো সংখ্যার পরে ব্যবহৃত হয়, তাহলে 0র দাম আছে, তখন একটা সংখ্যা তৈরি হয়। তো শুধু 0র কোনো দাম নেই, তাই এর মধ্যে সবচেয়ে ছোট হলো 1 আর সবচেয়ে বড় হলো 9। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 আর ক্ষুদ্রতম সংখ্যা 1। এখন আমি যদি বলি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 2টা 9 দিয়ে তৈরি সংখ্যা, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 2টা 1কে লিখবো না, 2টা 1 হবে না। সেক্ষেত্রে আমরা কি করব? একটা 1 লিখে আমরা এই যে 0 আছে, 0 দেব। অর্থাৎ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 0। তাহলে 1 একটি অঙ্ক, 0 একটি অঙ্ক, এটি 2 অঙ্ক। 2 অঙ্ক দিয়ে একটি সংখ্যা হয়েছে, সেটা হলো 10। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এখন যদি বলি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেক্ষেত্রে আমরা 3টা 9 দিয়ে একটি সংখ্যা গঠন করব, 999। এটা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করব? সেক্ষেত্রে আমরা 1 দিয়ে আমরা 0 দেব। কয়টা জানো? 2টা 0। যখন 3 অঙ্কের বলবে 1 দিয়ে 2টা 0 দেব, কারণ কি? আমার 0 সহ এই 1 সহ 3টি অঙ্ক হতে হবে। তাহলে 1 2 3, 3টি অঙ্ক, এই 3টি অঙ্ক মিলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়েছে। আবার যদি আমি 4 অঙ্কের বলি, 4 অঙ্কের হলে 4টি 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম হলে 1 দিয়ে 3টি 0। সেক্ষেত্রে 0 4 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে, মানে 0 হবে 3টি, 1 হলো হবে, তাহলে 1 দিয়ে 4টি অঙ্ক হবে। ঠিক আছে, এরপর যদি আমরা বলি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5টি 9 আর 1 দিয়ে 4টি 0। ঠিক আছে, যদি বলি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার সেক্ষেত্রে 6 অঙ্কের, এখানে আমরা একটা 9 কম হয়ে গেছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এখন 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 6টা 9, 3 4 5 6, 6টা 9। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 5টি 0, 1 2 3 4
5। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 6 অঙ্কের যখন বলবো তখন বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 6টা 9 হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে 1 দিয়ে 5টি শূন্য হবে, সেক্ষেত্রে শূন্য একটি কম হয়ে যাবে। বলেছে 6 অঙ্কের, কিন্তু শূন্য কম হবে কেন? কারণ 1কে আমরা গণনা ধরবো, 1 সহ 6টি অঙ্ক হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে তোমরা 7 অঙ্কের, 8 অঙ্কের, 9 অঙ্কের, 10 অঙ্কের এইগুলোতে কত হবে আশা করি তোমরা লিখতে পারবা। তো আজ এটাই ছিল যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কিভাবে তৈরি করব। ধন্যবাদ।